শ্রেয়া মিস্টাতে সবাইকে ওয়েলকাম। সিয়াটলের এখনকার ওয়েদার না আমাকে দার্জিলিং এর কথা মনে করিয়ে দেয়। ঠান্ডা ঠান্ডা হাওয়া আর মাঝে মাঝে রোদের ঝলকানি। আর আমরাও তো পাহাড়ের একদম কাছের মানুষ, যেমন আমি শিলিগুড়ির মেয়ে। আমাদের শীতকালে সন্ধ্যাবেলায় বাইরে বেরোনো মানেই ছিল গরম গরম ধোয়া ওঠানো মোমোর সাথে ঝাল ঝাল চাটনি আর স্যুপ। আহা হা হা, ভেবেই নস্টালজিক হয়ে যাচ্ছি। এখানে রেস্টুরেন্টের মোমো খেয়েছি, ফ্রোজেন মোমো ট্রাই করেছি, কিন্তু ওই স্বাদটা না কেউ দিতে পারবে না। তাই ভাবলাম আজকের এই দারুণ ওয়েদারে নিজের হাতেই বানিয়ে ফেলি দার্জিলিং স্টাইলের মোমো। ছোটবেলা থেকে খেয়ে বড় হয়েছি, সেটা বানানোর চেষ্টা তো করি। আর সাথে অবশ্যই থাকছে স্পাইসি চাটনি আর গরম গরম চিকেন স্যুপ। কিন্তু ব্যাপারটা হচ্ছে, বাড়িতে যতবারই মোমো বানানো হয়েছে আমি শুধু হাতে হাতে একটু হেল্প করেছি, পুরোটা বানানো কখনোই দেখিনি। তাই বলতে গেলে এটা আজকে আমার হাতে খড়ি। তো দেখা যাক কেমন হয়। আর এখানে খুব সুন্দর চিকেন কিমাও আমি পেয়ে গেছি, তাই ওটা দিয়েই ভাবলাম মোমোটা বানিয়ে ফেলি। আমাদের নর্থ বেঙ্গল বাসীদের জন্য মোমোটা কিন্তু শুধুমাত্র একটা খাবার না, ওটা ইমোশন। আমার তো খুব মনে পড়ে কলেজের দিনগুলোয় মোমো না খেলে মনে হতো দিনটাই পূরণ হলো না। সত্যি সেই সময়টার মতো দিন হবে না। আজ এখানে বসে সেই স্বাদটাই ফিরিয়ে আনার চেষ্টা করছি, তবে এটা কিন্তু আমি আমার মতো করেই বানাচ্ছি, তাই কেউ জাজ করো না। মোমোর চাটনিটা কিন্তু একটু ঝাল ঝাল না হলে মজা আসে না, তাই না বলো? ভাবলাম আটাটা মেখে তারপরে বাকি কাজগুলো করি, তাহলে আটাটা ততক্ষণ একটু রেস্টিং হয়ে যাবে। আজ অবশ্য শুধু আমাদের জন্য চিকেন মোমোই বানাচ্ছি না, আমার বন্ধুদের জন্য ভেজ মোমো আর বাড়ির বাচ্চাদের জন্য আটা মোমো বানাচ্ছি। অনেক কাজ। আমি অবশ্য একাই কাজ করছি না, আমার মেয়েও আমাকে হেল্প করে দিচ্ছে। হয়ে গেল বন্ধুদের জন্য ভেজ মোমো। এবার ওদের বাড়িতে পাঠিয়ে দিই, দেখা যাক ফিডব্যাক কি আসে। এবার যখন মোমোর গন্ধ ঘরে ছড়িয়ে পড়েছে, সবার আর ধৈর্য ধরছে না। এবার সবাই বলা শুরু করেছে তাড়াতাড়ি তাড়াতাড়ি। এদিকে চিকেন স্যুপও প্রায় ডান, চলো এবার তাড়াতাড়ি মোমোগুলো বানিয়ে ফেলি। এদিকে ভিডিও কলেও সবাই মোমো বানানো দেখছে আর এক্সাইটেড হচ্ছে। সত্যি যদি সবাইকে একসাথে খাওয়াতে পারতাম আরো মজা হতো। এইবার সব রেডি, এখন আসল পরীক্ষা, টেস্ট কেমন হয়েছে। সত্যি দারুণ হয়েছে। সেই গরম গরম মোমো, ধোয়া ওঠা চাটনি আর ঝাল ঝাল স্যুপ। আহা হা হা হা। ডিনারটা কিন্তু একদম জমে গেছে, যেরকমটা চেয়েছিলাম। আর সবার ফিডব্যাকও দারুণ। আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমাদের জানিও। আর অবশ্যই জানিও ছোটবেলার কোন খাবারের সাথে তোমাদের অনেক স্মৃতি জড়িয়ে। আজকের এই ভিডিওটা তোমাদের ভালো লাগলে লাইক, শেয়ার আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। নেক্সট আরেক দিনের গল্প নিয়ে খুব শিগগিরই তোমাদের কাছে আসবো। আজকের মতো বিদায় নিচ্ছি, বাই বাই।